ওয়ার্ড ইউনিয়নে টিকা কার্যক্রম শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর। লকডাউনে পেছালো সিনহা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। তালেবানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। এবং 13 বছর বয়সে স্বর্ণ জিতলেন জাপানি কিশোরী নিশিয়া। আসসালামু আলাইকুম। কর্ণফুলী সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন আক্তার সোনিয়া। শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। সারা দেশের ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে অনির্ধারিত আলোচনায় তিনি এই নির্দেশ দেন। গ্রামের বয়স্ক নাগরিকদের টিকার আওতায় আনারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ের মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, ভ্যাকসিনেশন কার্যক্রম জোরদার করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এই কার্যক্রম যাতে ওয়ার্ড থেকে শুরু হয়েছে। ওয়ার্ডে যেসব বয়স্ক লোক আছে তাদেরকে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা। তাদের মধ্যে ভ্যাকসিন না নেওয়ার অনীহা আছেন। হাসপাতালে দেখা গেছে গ্রামের বয়স্ক লোকরাই আছেন 75%, ঢাকার শহরেও তাদের মৃত্যুর সংখ্যা বেশি এবং আক্রান্তের সংখ্যা প্রায় 90%। করোনার কারণে দেশব্যাপী লকডাউন থাকায় আটকে গেল মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। সোমবার বাদীপক্ষের সাক্ষী গ্রহণ করেননি আদালত। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম চৌধুরী বলেন, দেশে চলমান লকডাউনে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় পূর্ব নির্ধারিত সময়ে আলোচিত সিনহা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তিনি আরও জানান, গত 27 জুন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল সিনহা হত্যা মামলার চার্জ গঠন করেন। এই সময় বিচারক 26, 27 ও 28 জুলাই মামলায় বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছিলেন। সোমবার প্রথম দিনের মতো আদালত বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণের নির্দেশনা দিলেও লকডাউনের কারণে তা আর হচ্ছে না। তিনি জানান, ভার্চুয়ালে যদি আদালত বসে তবে সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ সম্পর্কে জানানো যাবে। মামলার বাদী মেজর সিনহা বোন শারমিন ফেরদৌস সাংবাদিকদের বলেন, সাক্ষীরা প্রস্তুত থাকলেও করোনার কারণে পূর্ব নির্ধারিত সময় সাক্ষ্য গ্রহণ হচ্ছে না। আদালতের কার্যক্রম স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাক্ষ্য গ্রহণে ব্যাঘাত ঘটতে পারে, তবে আশা করছি দ্রুত আদালতের কার্যক্রম স্বাভাবিক হবে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত 24 ঘন্টায় 23 জনের মৃত্যু হয়েছে, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। মৃতদের মধ্যে 9 জন করোনা এবং 14 জন উপসর্গ নিয়ে মারা গেছেন। সোমবার সকালে মামেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডাক্তার মহিউদ্দিন খান মুন এই তথ্য নিশ্চিত করেছেন। মৃতদের মধ্যে ময়মনসিংহের 15 জন, নেত্রকোনার 4 জন এবং গাজীপুর ও টাঙ্গাইলের 2 জন করেছিলেন। ডাক্তার মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে 19 জন সহ হাসপাতালের করোনা ইউনিটে 456 জন চিকিৎসাধীন। নতুন ভর্তি 84 ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 47 জন। এদিকে ময়মনসিংহ জেলায় গত 24 ঘন্টায় 1263টি নমুনা পরীক্ষা করে 370 জনের করোনা উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার 29.29% বলে জানিয়েছে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম। সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্যায় নদী ভাঙন কবলিত 300 দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে উপজেলার প্রশাসন। শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নে এসব মানুষের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবণ ও নগদ 500 করে টাকা প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ শামসুজ্জোহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ সহ ইউপি সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ময়মনসিংহের ত্রিশালী পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল মনসুর মাস্টার ও পৌর মেয়রের মাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেনের সহধর্মিণী বেগম লুৎফুন্নেসা মারা গেছেন। রবিবার দিবাগত রাতে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল মনসুর মাস্টার। অপরদিকে পৌরসভার মেয়র এবিএম আনিসুজ্জামান আনিসের মাতা সোমবার সকাল 5টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
আবুল মনসুর মাস্টারকে বজ্রহর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একই দিনে সোমবার সকাল 11:30টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মরহুম বেগম লুৎফুন্নেসাকে। পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল মনসুর মাস্টারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিবৃতিতে তিনি বলেন, মরহুম আবুল মনসুর মাস্টারের পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। অপরদিকে মেয়র ABM আনিসুজ্জামানের মায়ের মৃত্যুতে রাজনৈতিক মহল, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। পঞ্চগড়ে করোনা ভাইরাস বিস্তার রোধে 14 দিনের বিধিনিষেধ নির্দেশনায় পুরোপুরি বাস্তবায়নে মাঠে সক্রিয়ভাবে কাজ করছে প্রশাসন। সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা ও উপজেলার শহরের প্রবেশমুখে ছোটখাটো যাত্রীবাহী যানবাহন প্রবেশে প্রশাসনের বাধা থাকলেও সাধারণ মানুষ বিধিনিষেধ উপেক্ষা করে যে যার মতো করে চলাফেরা করছে। লকডাউনে হোটেল, রেস্তোরাঁ, কাপড়ের দোকান, যাত্রীবাহী বাস বন্ধ থাকলেও সড়ক পথে ছোটখাটো সব ধরনের যাত্রীবাহী যানবাহন চলাচল করছে। প্রতিদিনই সকাল থেকে বিকাল পর্যন্ত হাট বাজারের অলিতে গলিতে কিংবা রাস্তাঘাটে সরকারি বিধিনিষেধ না মেনেই মানুষের চলাফেরা দেখা যায়। এদিকে 14 দিন লকডাউনে পঞ্চগড় জেলার প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন ও বিজিবি, সেনাবাহিনীরও কঠোর তৎপরতায় মাঠে টহল দিচ্ছেন। আর যারা বিধিনিষেধ অমান্য করছেন তাদেরকে করা হচ্ছে জরিমানা। ঈদ পরবর্তী কঠোর লকডাউনের চতুর্থ দিনে কেরানীগঞ্জে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধ যথাযথ পালন করার জন্য উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে। সরকারের আরোপিত বিধিনিষেধ যথাযথ প্রতিপালনে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে কাজ করে যাচ্ছে। কেরানীগঞ্জের বেশ কয়েকটি জায়গায় পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। বিনা কারণে কেউ ঘরের বাইরে আসলেই তাকে জেল জরিমানা গুনতে হচ্ছে। তবে স্বাস্থ্যবিধি মানতেও লকডাউন কার্যকর করতে কেরানীগঞ্জে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় অযথা ঘোরাফেরাকারীদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে মামলা ও জরিমানা। ময়মনসিংহের শ্যামগঞ্জ বাজার থেকে 3,20,000 নকল শলাকা ব্যান্ডরোল যুক্ত হান্নান বিড়ি সহ একজনকে আটক করেছে র্যাব 14। আটক হান্নান বিড়ির মালিক আব্দুল হান্নানের বিরুদ্ধে মামলা দায়েরের কথা জানিয়েছে র্যাব 14 এর মেজর শিশির আহমেদ। র্যাব 14 এর মেজর শিশির আহমেদ বলে, দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে শ্যামগঞ্জ বাজারে নকল ব্যান্ডরোলযুক্ত হান্না বিড়ি তৈরি ও বিক্রি করে আসছিল একটি চক্র। রবিবার বিকেলে অভিযান চালিয়ে অবৈধ বিড়ির মালিক আব্দুল হান্নান সহ 3,20,000 নকল বিড়ির শলাকা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এক সর্বোচ্চ মার্কিন সেনা কর্মকর্তা জানিয়েছেন, আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাবেন তারা। 9 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা দেশে ফিরে যাবে। তার আগে সম্প্রতি নতুন করে আফগান বাহিনীর সমর্থনে এবং তালেবানের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন জেনারেল কেনেথ ম্যাকেনজি জানিয়েছেন, আগামী সপ্তাহগুলোতেও বিমান হামলা অব্যাহত থাকবে। তবে আগস্টের পরও বিমান হামলা হবে কিনা তা তিনি জানাননি। বিদেশি বাহিনী যখন আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছে, তখন তালেবানেরা দেশটির অর্ধেক মদত এলাকা দখল করে নিয়েছে। তারা গ্রামের দিকের এলাকা দখল করে এবার আঞ্চলিক রাজধানীগুলো ঘিরে ফেলেছে। কাবুলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কেনেথ ম্যাকেনজি বলেন, গত কয়েকদিন ধরে তালেবানের বিরুদ্ধে আমেরিকার বিমান হামলা চলছে। যদি তালেবান আক্রমণ চালিয়ে যায় তাহলে আগামী সপ্তাহগুলোতে তা আরও বাড়ানোর জন্য আমরা প্রস্তুত। আগামী দিন ও সপ্তাহগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি না এটা একটা সহজ রাস্তা, কিন্তু আমি এটাও মনে করি না যে আফগানিস্তানে গৃহযুদ্ধ হবে। টোকিও অলিম্পিকের স্ট্রিট স্কেটবোর্ডিংয়ে স্বর্ণপদক জিতে ইতিহাস করেছেন জাপানের 13 বছর বয়সী কিশোরী মমোজি নিশিয়া। অলিম্পিকে কম বয়সে যারা স্বর্ণ জিতেছেন মমোজি নিশিয়া তাদেরই একজন হলেন। নারীদের মধ্যে সবচেয়ে কম বয়সে স্বর্ণ জেতার রেকর্ড মার্কিন কিশোরী মার্জোরি কেস্টিংয়ের। তিনি 1936 সালে বার্লিন গেমসে 13 বছর 267 দিন বয়সে স্বর্ণ জেতেন। মমোজি নিশিয়া কেস্টিংয়ের চেয়ে মাত্র কয়েক মাসে বড়। মমোজির আগে পুরুষের প্রতিযোগিতায় জাপানের হয়ে স্ট্রিট স্কেটবোর্ডিংয়ে প্রথমবারের মতো অলিম্পিকে সোনা জেতেন ইউটো হরিকোম। মমোজিদের ইভেন্টে রূপা জেতার প্রতিযোগীর বয়সও 13, ব্রাজিলের ব্রাইসালিয়াল। জাপানের আরেক প্রতিযোগী ফুনা নাকাইমা জিতেছেন ব্রোঞ্জ, তার বয়স 16। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আগামীকাল।
ওয়ার্ড ইউনিয়নে টিকা কার্যক্রম শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর। লকডাউনে পেছালো সিনহা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। তালেবানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। এবং 13 বছর বয়সে স্বর্ণ জিতলেন জাপানি কিশোরী নিশিয়া। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে এখনই আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।